297 আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, আজই গেজেট। বিভিন্ন আসনে গণভোটে না জয়ী। যশোর জুড়ে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ বিজয়ী 5 সংসদ সদস্য প্রার্থীর। বিজয় লাভের পর বাবার কবর জিয়ারত করলেন অমিত। আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করব, জানালেন গোলাম পরোয়ার। আওয়ামী লীগের অফিসের তালা খুললেন বিএনপি নেতা, সংগঠনে মিশ্র প্রতিক্রিয়া। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ ভারত আলোচনা শুরু হয়নি, লোকসভায় জানালো সরকার। টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী শক্তিশালী অস্ট্রেলিয়া। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের 299টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর আজ শুক্রবার 297টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হচ্ছে। ভোটের হার দাঁড়িয়েছে 59.44%। নির্বাচন কমিশন বলছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। আজ বিকেল 3টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। আক্তার আহমেদ বলেন, সারা দেশে মোট 299টি সংসদীয় আসনে সকাল 7টা 30 থেকে বিকেল 4টা 30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার 59.44%। তিনি আরো বলেন, 297টি আসনের চূড়ান্ত ফলাফল প্রস্তুত হওয়ায় সেগুলোর গেজেট আজই প্রকাশ করা হবে। বাকি দুটি আসনের বিষয়ে আইনগত বা কারিগরি প্রক্রিয়া চলমান রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সাংবিধানিক স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে 60.26% ভোট পড়েছে। আজ দুপুরে নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429 আর না ভোট পড়েছে 2,25,65,727। ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, না ভোট হ্যাঁ ভোটকে 1,08,106 ভোটের ব্যবধানে পরাজিত করেছে। জেলার সব ভোট কেন্দ্রের ফলাফল সমন্বয় করে এই প্রাথমিক বার্তা প্রেরণ করা হয়েছে। আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জের 3টি আসনে গণভোট না ভোট জয়ী হয়েছে। এদিকে রাঙামাটি আসনে গণভোটের না ভোট বড় ব্যবধানে জয়লাভ করেছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা গেছে, না ভোটের সংখ্যা 1,79,805 এবং হ্যাঁ ভোটের সংখ্যা 71,699। যশোর সহ আঞ্চলিক সংবাদ। গোটা যশোর জুড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ করেছেন বিজয়ী 5 সংসদ সদস্য প্রার্থী। যশোরের 5টি আসন থেকে বিজয়ী এই প্রার্থীরা শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। জেলা জামায়াতের আয়োজনে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির, যশোর 4 আসন থেকে নির্বাচিত অধ্যাপক মোহাম্মদ গোলাম রসুল, যশোর 1 শার্শা আসনে নির্বাচিত জামায়াতের মাওলানা আজিজুর রহমান, যশোর 2 ঝিকরগাছা চৌগাছা আসনে নির্বাচিত জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ, যশোর 5 মনিরামপুর আসনে নির্বাচিত জামায়াত ইসলামীর গাজী এনামুল হক ও যশোর 6 কেশবপুর আসনে নির্বাচিত জামায়াত ইসলামীর অধ্যাপক মুক্তার আলী। এছাড়াও যশোর 3 সদর আসনে জামায়াতের পরাজিত প্রার্থী আব্দুল কাদেরও বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও যশোর 4 আসন থেকে নির্বাচিত অধ্যাপক গোলাম রসুল বলেন, বৃহস্পতিবার সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার পর থেকে গোটা যশোর জেলার বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। কিন্তু এর বিপরীতে প্রশাসনের তৎপরতা আশাবঞ্জক নয়। তারা হামলা, ভাঙচুর ও হুমকির ব্যাপারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যশোর 3 সদর আসনে বিজয়ী প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। আজ বিকেলে জেলা বিএনপির নেতৃবৃন্দ অনিন্দ ইসলাম অমিতকে সাথে নিয়ে কারবালা কবরস্থানে গিয়ে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। জেলা বিএনপি কবর জিয়ারতের আয়োজন করলেও দলীয় নেতৃবৃন্দ ছাড়াও যশোরের বিভিন্ন শ্রেণীর পেশার বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদন করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনের দলটির প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে খুলনা ৫ আসনে বাতিল হওয়া প্রায় ৬,০০০ ভোটের যৌক্তিকতা যাচাইয়েরও দাবি তুলেছেন তিনি। গোলাম পরোয়ার জানান, বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল তারা বিভিন্ন পর্যায়ের নথির সঙ্গে মিলিয়ে দেখছেন। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল শীট সহকারী রিটার্নিং কর্মকর্তা ২ উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত ভোট গণনার তথ্য পর্যালোচনা করছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেলদের দাবি, প্রায় ১৫০টি কেন্দ্রের ক্ষেত্রে তাদের কাছে থাকা শীটের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফলের মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছেন নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্তরা। তিনি বলেন, এই সামান্য ভোটের ব্যবধানের কারণে আমরা বিষয়টি যাচাই করছি, আইনি ভিত্তি পেলে পুনর্গণনার আবেদন করার চিন্তা করছি। জাতীয় সংসদ নির্বাচনের পরদিন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ে তালা খুলে দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার সকালে তিনি কার্যালয় খুলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া দেখা দেয়। আবু দাউদ প্রধান জানান, এলাকায় উত্তেজনা এড়াতে মানবিক বিবেচনায় তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং এটি দলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। তবে জেলা বিএনপি জানায়, এ বিষয়ে তাদের কিংবা কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা নেই। ঘটনার দায় সংশ্লিষ্ট নেতাকেই নিতে হবে। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, আগে জামায়াতের লোকজন অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল এবং আপাতত সেখানে দলীয় কার্যক্রম হবে না। আন্তর্জাতিক সংবাদ। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছে ভারত সরকার। লোকসভায় উত্থাপিত এক অতারকাচিহ্ন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হলেও এখনো দুই দেশের মধ্যে নবায়ন আলোচনা শুরু হয়নি। তিনি জানান, চুক্তি নবায়ন বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা বিভিন্ন সময়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নিয়েছেন এবং সুপেয় ও শিল্প খাতে পানির চাহিদা বিবেচনায় নিয়ে একটি যৌথ মতামত গঠন করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বন্টন চুক্তি হয়নি। তিস্তা চুক্তিও এখনো অমীমাংসিত। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ক্রিকেটের যে ফরম্যাটেই হোক না কেন, খুবই স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার তুলনায় অনেক পিছিয়ে আছে জিম্বাবুয়ে। ফর্ম কিংবা ইতিহাস দুদিকের বিবেচনায় ঢের এগিয়ে অস্ট্রেলিয়া, কিন্তু সেই শক্তিশালী অস্ট্রেলিয়াকেই হতাশ করলো জিম্বাবুয়ে। চলমান টি-20 বিশ্বকাপে আজ দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 রানের দারুণ জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।